আজকে খুবই সুন্দর একটা জায়গায় বাইকটাকে পার্কিং করেছি। এখানে অনেক সুন্দর একটা ভিউ। এন্ড এখন আমরা বান্দরবনের নীলগিরির নীলাচলের সবচেয়ে উচ্চ যে পাহাড়টাতে আছে সেটাতে আছি, এবং আমি আমার বান্দরবন ট্যুরের পার্টনার হিসেবে বেছে নিয়েছিলাম FZ25 কে। এবং FZ25 এর আমাদের যে এক্সপিরিয়েন্সটা ছিল ঢাকা থেকে বান্দরবনের এত এক্সট্রিম হিল রাইড করার, সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। FZ25 এর যদি ডিটেলস নিয়ে একটু শর্টে বলতে চাই, তাহলে এই FZ25টা কিন্তু 250 সিসির একটি বাইক। এই বাইকের টর্ক হচ্ছে 20 নিউটন মিটার এবং বিএইচপি হচ্ছে 20.5/2। এই বাইকটি কিন্তু আপনাকে হিলে বা হাইওয়েতে পাওয়ারের দিক থেকে অনেক বেশি সাপোর্ট দিবে। এখন আমি যদি শেয়ার করি যে আমার এক্সপিরিয়েন্স ঢাকা থেকে বান্দরবন পর্যন্ত এই FZ25টা নিয়ে কেমন ছিল, সেটা কিন্তু খুবই অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল। তার কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আমি আরো অনেকগুলো বাইক একসাথে এসেছে একটা গ্রুপে, যে এই FZ25টা আমাকে ভালো একটা মাইলেজ প্রোভাইড করতে পারবে কিনা, তাছাড়া আমার অন্য বাইকে যে তেলের ফুয়েল কস্টটা যাইতো তার থেকে অবশ্যই বেশি কস্ট এই বাইকে দিতে হবে, কারণ এটা 250 সিসির একটি বাইক। কিন্তু ট্রাস্ট মি, আনফরচুনেটলি ওই বাইকগুলোর থেকেও আমি এই বাইকে বেশি মাইলেজ পেয়েছি, সেটা হাইওয়েতেও সেটা হিলেও। এবং আমাদের রুট ছিল আলীকদম থেকে বান্দরবন, আমাদেরকে এক্সট্রিম ডাউনহিল রাইড করতে হয়েছে, এবং এই বাইকের ব্রেকিং সিস্টেম এত বেশি জোস, কারণ আপনি এই বাইকটিতে পাচ্ছেন ডুয়েল চ্যানেল ABS। এই বাইকটা যখন আমরা ঢাকা থেকে রাইড করে এই বান্দরবন পর্যন্ত আসছি, আমাদের কিন্তু বাইকে কোনো ফগ ইনস্টল করা নাই। আমি যদি একটু সামনের লাইটগুলো আপনাদেরকে দেখাই, এই বাইকের লাইটের পাওয়ার এত বেশি, এত ভালো একটি LED লাইট ব্যবহার করা হয়েছে। এই যে পাস যখন ইউজ করি, আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন, আপনি পাসটা বন্ধ করতে পারবেন, আপার ডিপার ইউজ করতে পারবেন। আমাদের অ্যাকচুয়ালি কোনো ফগের প্রয়োজন হয় না, কারণ এই লাইটগুলো আমাদেরকে খুব ভালো একটা সাপোর্ট প্রোভাইড করছে। এখন যখন এই বাইকটা নিয়ে হিলে এক্সপিরিয়েন্স করতে এসেছি, তো হিলের কিছু কথা বলি। অন্যান্য বাইকের কি হয়, আমরা যখন আপ হিলে উঠি 1 বা 2 গিয়ারে রেখে কিন্তু আমাদের বাইকটাকে উঠাতে হয়, কিন্তু এই বাইকে 3 গিয়ারে রেখে ইজিলি আপনি উঠতে পারবেন, আপনার 1%ও পাওয়ার ল্যাকিংস ফিল হবে না। আমি যদি পার্সোনালি একটা কথা বলি, আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করি নাই যে FZ এতটা পাওয়ারফুল হতে পারে, কারণ বরাবরই আমরা জানি FZ এর ছোটলের যে পাওয়ারটা সেটা তুলনামূলক অন্য বাইকের থেকে একটু কম, কিন্তু আপনি এই বাইকের যে কুইক রেসপন্সটা পাবেন সেটার আপনি ফ্যান হয়ে যাবেন। এবার যদি কমফোর্ট নিয়ে কথা বলি, আমরা বরাবরই জানি ইয়ামাহার বাইকে কমফোর্ট, ব্রেকিং এবং মাইলেজ অলওয়েজই অনেক ভালো পাওয়া যায়। এখানে যে পিলিয়ন সিটটা আছে এটা একটু হার্ড, বাট যে রাইডারের সিটটা সেটা কিন্তু খুবই কমফোর্টেবল, আপনার মনে হবে আপনি সোফায় বসে ট্যুর দিচ্ছেন। তো এই ছিল আমার FZ25 নিয়ে হিলের একটি শর্ট রিভিউ। অবশ্যই এই বাইকটি রাইডিং করার টাইমে কিরকম এক্সপিরিয়েন্স ফিল করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবোই।